এক রাজার ঘটনা। বাচ্চার ভিতরে একটা চাহিদা আসলো, 3 টাকার সদাই যে ক্রয় করতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। তখন বাদশা এনাম করে দিলেন, ঘোষণা করে দিলেন যে আমাকে 3 টাকার বাজার ক্রয় করে দাও তোমরা। তখন তার সেনাপতি আসলো যে জাহাপনা আমাকে 3টা টাকা দেন, ওই 3 টাকার বাজার আমি করে নিয়ে আসি। বাদশা নামদারের একটা ঘোষণা, 3 টাকার বেশি সদাই করা যাবে না, এই 3 টাকার সদাই করতে হবে, বেশি সদাই করলে হবে না, বেশি খরচ করলেই হবে না, সমান সমান 3 টাকা সদাই ক্রয় করতে হবে। তো সেনাপতি তিনি 3 টাকা নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাজারে যত মানুষেরা আছে এবং দোকানদাররা যেখানে গেছে তার জন্য বিভিন্ন খানার আইটেম করছে। 2-4 হাজার টাকার খাবার তার সামনে আনা হয়েছে। বাজার করতে গেছে কয় টাকার? 3 টাকার। কিন্তু এই সেনাপতির সম্মানার্থে তার সামনে কয়েক হাজার টাকার মেহমানদারি তার সামনে চলে আসছে। কিন্তু রাজার গোয়েন্দা গিয়েছিল, বললো আপনি পারবেন না, 3 টাকা সদাই ক্রয় করতে এসে আপনার 1000 টাকা সদাই আপনার পিছনে খরচ হয়ে গেছে। এই বাচ্চার কাছে যখন সংবাদ গিয়েছে, বাচ্চা বলল ঠিক আছে তাহলে তুমি পারবা না, আর কে পারো আসো। আর একজন আসছে, 3 টাকা নিয়ে আসছে। সে আসার সঙ্গে পথেই তার মেহমানদার এমনভাবে করেছে, এমনভাবে তার পিছনে খরচ হয়ে গেছে কয়েক হাজার টাকা খরচ, সেও পারে নাই। এভাবে কয়েকজন চেষ্টা করছে, কেউ পারে নাই। এক পর্যায়ে আল্লাহর এক বান্দা মুসাফির, আল্লাহর ওলি বান্দা, সে যায় বলতেছে বাচ্চা নামদার, আমি আপনার এই 3 টাকা বাজার ক্রয় করে দেব, আমার কাছে আপনি এই দায়িত্বটা অর্পণ করেন, আর আপনার যে পুরস্কার ঘোষণা হয়েছে এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য আপনি প্রস্তুতি নেন। তখন সে 3 টাকার বাজার ক্রয় করার জন্য সে বের হলো। তার পিছনে লোক নাই, সে তো সাধারণ জনতা, সে তো সাধারণ মানুষ। সে যখন বের হয়েছে 3 টাকার সদাই কি কি সদাই ক্রয় করবে, বাদশা এবার বলে দিয়েছে 3 টাকার সদাই হলো তুমি 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার কখনো না। ইতিপূর্বে আগে যারা আসছিল তাদেরকেও এইভাবে বলে দেওয়া হয়েছিল, তারা এইভাবে সদাই ক্রয় করতে পারে নাই। এবার এই লোকটা এই 3 টাকার বাজার করার জন্য সে রওনা শুরু হয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين صدق الله العظيم। আমরা আগে আগে বসি, সামনে কাতার পূরণ করে বসি, সামনে আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে দুনিয়াবি সমস্ত কাজ থেকে যাচাই বাছাই করে, ভালোবেসে, মহব্বত করে
আদর করে যত্ন করে তার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজ জুমার দিন, শুক্রবার, মুসলমানদের জন্য ঈদের দিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ বলি সবাই। মুসলমানদের ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুই দিনে মুসলমান আনন্দ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনকেও সাপ্তাহিক ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনের আমল আছে, আমরা কয়জন করি? জুমার দিনের আমল, জুমা শুরু হয় কখন থেকে? আজ শুক্রবার, শুরু হয়েছে কখন থেকে? সকাল থেকে। আরবি হিসাব হলো জুমা শুরু হয়েছে গতকাল মাগরিব থেকে। গতকাল মাগরিব থেকে জুমার রজনী শুরু, আর আজকে রজনী পর্যন্ত, মাগরিব পর্যন্ত জুমার দিন থাকবে। যখন মাগরিব চলে যাবে তখন শনিবারের রজনী আসবে। আল্লাহু আকবার। তো এই জুমার দিনে আমল আছে। আমলটা হলো ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জুমার দিন পাবে তোমরা বেশি বেশি দুরূদ ও ইব্রাহিম পড়বে, বেশি বেশি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। জুমার দিনে আমাদের কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়তে হবে। এই দুরূদ যে যত বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তত বেশি রহমত নাজিল ফরমান। সুবহানাল্লাহ। দুরূদ শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এভাবে পড়ে শেষ পর্যন্ত আমি পড়তে পারি। আবার সংক্ষিপ্তভাবে আমি পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে আরো বড় একটা আমল আছে, যে আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন ফজরের নামাজ, খবরদার তোমার যত কাজ থাকুক না কেন ফজরের নামাজের জামাত ছেড়ে দিও না, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করো। জুমার দিনে আরো আমল আছে। জুমার নামাজের যখন আজান হবে, আজানের পূর্বেই নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। কি বলেন? জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে কি করা? নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। ওযু গোসল সারা, সুন্দর কাপড় পরিধান করা। এবং জুমার নামাজের সুন্নাহ হলো যানবাহনে চড়ে মসজিদে না যাওয়া। জুমার নামাজের দিন কি করতে হবে? আপনাকে আমাকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো না? যে ব্যক্তি জুমার নামাজের জন্য পায়ে হেঁটে হেঁটে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমে কদমে অফুরন্ত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রাওয়াত আসছে কয়েক বছর নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামে প্রতি কদমে কদমে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজের জন্য যখন আপনি আমি মসজিদে আসব, আমার প্রতিটা কদমে কদমে কি রয়েছে? নফল নামাজের সওয়াব এবং নফল রোজার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই নিয়ত করে আপনার আমার ঘর থেকে বের হওয়া। ইনশাআল্লাহ আমরা পারবো না সবাই? আলহামদুলিল্লাহ সবাই পারবো। জুমার দিনে আরো আমল আছে। আল্লাহর দরবারে দোয়া কবুলের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে আসছে, জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন এবং দোয়া কবুলের দিন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুলের সময় কয়েকটা রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায়, বাদ আসর থেকে মাগরিবের যে সময় আছে এই সময়ের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আসর নামাজ পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কিসের সময়? দোয়া কবুলের সময়।
তাহলে আমরা আজকের এই দিনে আমরা আমাদের আপনজন যারা কবরবাসী হয়ে গেছে এবং আমাদের যার যা চাওয়ার প্রয়োজন, যার যা হাজত আছে মালিকের কাছে চাইতে পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ সবাই পারবো। জুমার নামাজের আজানের পূর্বে আমরা প্রস্তুতি নিব, নামাজের জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবো। এক রাতে আমরা জানি সবাই, সর্বপ্রথম যে আসবে তার আমল নামায় একটা উট আল্লাহ রাস্তায় কুরবানির সওয়াব, সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একটা গরু আল্লাহ রাস্তায় সদকা অথবা কুরবানি করার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। তৃতীয় যে ব্যক্তি আসবে, একটা বকরি তার আমল নামায় সদকা অথবা কুরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সুবহানাল্লাহ। চতুর্থতম যে ব্যক্তি আসবে, 4 নম্বরে যে আসবে, তার আমল নামায় একটা মুরগি আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব দান করেন। 5ম নম্বরে যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাহরুম করেন নাই, একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা জুমার দিনে বিশেষ করে খাস করে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মসজিদে চলে আসব এবং আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকবে। সাহাবাদের ভিতরে তো এই প্রতিযোগিতা ছিল ভাই, কার আগে কে মসজিদে আসবে এই একটা প্রতিযোগিতা ছিল, কার আগে কে সালাম দিবে, আমার ভাই যেন আমার আগে সালাম না দিতে পারে, এই সালামের ভিতরে তাদের প্রতিযোগিতা ছিল। নেক আমলের জন্য আমরা সবাই কি করব? প্রতিযোগিতা করব। আরো আমল আমরা কি করব? আমরা জুমার দিনে মসজিদে আসবো, সামনের কাতারে এসে বসবো। এখনো ফাঁকা জায়গা আছে, আমরা ফাঁকা জায়গা পূরণ করে নেই। সামনের কাতারে বসলে যে কি সওয়াব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতরা জানতো তাহলে তারা মারামারি করে হলেও সামনের কাতারে বসার জন্য তারা পাগল করা হয়ে যেত, সুবহানাল্লাহ। এবং ইমাম সাহেবের কাছে কাছে এসে বসবো, বয়ান শোনার জন্য, নসিহত শোনার জন্য ইমাম সাহেবের কাছে কাছে নিকটে এসে বসবো। আর আদব হলো, যিনি বয়ান করেন, নসিহত করেন, তার মুখের দিকে তাকায় থাকা। নসিহত যদি আমি নাও বুঝি, যখন তার মুখের দিকে তাকায় থাকবো, হয়তোবা কোনো একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার হিদায়াতের জরিয়া বানাই দিবেন, সুবহানাল্লাহ। আরো হাদিস শরীফে আমরা আসছে, আমরা জানি, আমল করুক বা না করুক, নেক আমল করার সুযোগ হোক বা না হোক, যেই ব্যক্তি নসিহত শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কথা শোনার কারণে, প্রতিটা আমল মাসালা শোনার কারণে 60 বছর নফল রোজা এবং নফল নামাজ পড়ার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। খেজুর গাছের খেজুর কাটে, যখন নালিটা থাকে, নালির দিকে কি করা হয়, যখন ওই হাড়িটা পাতা হয়, রস সব হাড়ির ভিতরে যায়, কি বলেন? আর যদি ওই হাড়িটা যদি নালি থেকে যেই রস যেখান থেকে বের হয় একটু সরাই দেওয়া হয়, নালি থেকে সরাই দেওয়া হয়, রসটা কি ওই হাড়ির ভিতরে যাবে ভাই? যাবে না। ঠিক তদ্রূপ কোরআন হাদিসের নসিহত রস, কোরআন হাদিসের রস যখন ছাড়া হয়, মুখ দিয়ে তাকায় থাকা, মুখের দিকে যখন তাকায় থাকা হয়, নসিহতের দিকে যখন তাকায় থাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলোচনার একটা নূর ওই আমল বান্দার, ওই উম্মত আল রাসূলের উম্মতের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন, সুবহানাল্লাহ। আমাদের তো পাগল হওয়ার কথা ছিল আখিরাত নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো মরা মুড়ির মতো। মরা মুড়ি বলতে মরা গরু, মরা জীব জানোয়ার পড়ে থাকে না? তো এই জীব জানোয়ার খায় কারা? শ্রীগাল, কুকুর, হায়াওয়ান জানোয়াররা কি করে? এগুলো নিয়ে তারা কামড়া কামড়ি করে, পরে কি করে না? সুস্থ মানুষ, ভালো কোনো মানুষ মরা গরু খাবেনি, ভালো কোনো পশুও মরা গরু খায় না, ভালো কোনো পশু মরা গরু খায়নি। এই যে কয়েক পদে প্রাণী আছে, কয়েক প্রাণী আছে, এরা এই মরা মুড়ি খায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক এই দুনিয়াটা মরা মুড়ির মতো। যারা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, আখিরাত বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে তারা ওই চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়, নাউজুবিল্লাহ বলি, পশুর মতো তারা হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, ঠিক না? আর যখন সেই বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়, তারা ওই
জীব জানোয়ারের মতো হয়ে যায়। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য। তাদেরকে আমি কর্ণ দিয়েছিলাম, কান দিয়েছিলাম সুন্দর সুন্দর কথা শ্রবণ করার জন্য। তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম আমার কোরআন এবং আমার রসুলের হাদিস বোঝার জন্য, ভালো মন্দ বোঝার জন্য তাদেরকে সমস্ত কিছু দিয়েছিলাম। তারা যখন এই সমস্ত কিছু পায়ও তারা বুঝেও বুঝলো না, দেখেও দেখলো না, শুনেও শুনলো না, তখন তারা চতুষ্পদ জানোয়ার। সকলে বলি নাউজুবিল্লাহ। তখন জীব জানোয়াররা বলে, আল্লাহ তুমি মানুষকে আমাদের সঙ্গে তুলনা করতেছো, মানুষ তো সুদ খায়, আমি তো সুদ খাই না। জীব জানোয়ার মালিকের কাছে অভিযোগ করে, আল্লাহ তোমার বানানো বান্দা তারা তো চুরি করে, আমরা তো জীব জানোয়ার চুরি করি না। তোমার বান্দা ঘুষ খায়, তোমার বান্দারা ঘুষ খায়, আমরা তো ঘুষ খাই না। তাহলে আমরা কি অপরাধ করলাম? তারা তো, তাদের উপর নামাজ ফরজ করা হয়েছিল, তারা তো নামাজ ছেড়ে দেয়। আমাদের তো নামাজ ফরজ হয় নাই, তাই আমরা নামাজ পড়ি না। কিন্তু তাদের উপর তো নামাজ ফরজ হয়েছিল, তারা তো নামাজ পড়ে না। তাহলে আমাদেরকে তুমি খারাপ বলতেছো, আমাদের সমান মানুষকে বানাইতেছো। আমরা তো আমাদের ডিউটি পালন করতেছি, আমরা সদা সর্বদা তোমাকে ডাকতেছি। হায়ান জানোয়াররা মালিককে ডাকে, মালিককে তারা ডাকে, যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব পালন করে। দোস্ত, গাছের প্রতিটা পাতা তারা আল্লাহ 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 তারা জিকির করে, সুবহানাল্লাহ বলি। তখন এই গাছগাছালি মালিকের কাছে এবং জীব জানোয়াররা মালিকের কাছে অভিযোগ করে, সমান, তারা তো আমাদের সমান না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঠিক আছে, তোমাদের মতো না এক শ্রেণীর মানুষ, তোমাদের চাইতো খারাপ, বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তোমাদের চাইতো নিকৃষ্ট। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে কারা? যারা আল্লাহর ইবাদত করে না, যারা কোরআন হাদিস বোঝে, জানে, দেখে, তারপরেও জেনেও আমল করে না, বুঝেও বোঝে না, নামাজ পড়ার কথা তারপর নামাজ পড়ে না, রোজা রাখার কথা তারপর রোজা রাখে না, আল্লাহর পয়সা করে আছে, জাকাত তাদের উপর ফরজ, জাকাত দেওয়ার কথা তারপরে তারা জাকাত দেয় না, হজ তাদের উপর ফরজ হয়েছে, হজ করার কথা তারপরে তারা হজ করে না। তারা কি হলো? জীব জানোয়ারের চাইতো নিকৃষ্ট হয়ে গেল কোরআনের ভাষায়। নাউজুবিল্লাহ বলি ভাই। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আখিরাতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ স্থান দান করবেন, জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের কাজও তো শ্রেষ্ঠ থাকতে হবে। যেই কাজ করলে মালিকের শ্রেষ্ঠত্ব প্রমাণ পাওয়া যায় আমাদের মাধ্যমে, আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকে যারা ফজরের নামাজ পড়ে নাই, এখন যদি বলি ভাই জুমার নামাজ তো পড়তে আসছেন, একটু হাত উঁচু করেন, ফজরের নামাজ কারা পড়েন নাই? অর্ধেক মুসল্লি পাওয়া যাবে তারা ফজরের নামাজ পড়ে নাই। তাহলে শুধু জুমার নামাজ কি ফরজ হয়েছিল? ফজরের নামাজও তো ফরজ হয়েছিল। তাহলে আপনি কোন নিশায়, কোন আশায় ফজরের নামাজ পড়লেন না, জুমার নামাজ পড়তে আসছেন? এই যদি আমার ধারণা থাকে তাহলে আমি ভুলের পথে আছি, ঠিক কিনা? তাহলে এই ভুলের পথে থাকা যাবে? আপনাকে আমাকে সকলকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ। সকলকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 1 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ আমরা ছাড়বো না। আল্লাহ আমাদের সকলদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এই আমার সব শেষ হয়ে যাবে 3 টাকার দুনিয়া। কয় টাকার দুনিয়া? 3 টাকার দুনিয়া। 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার কখনো না। এক রাজার ঘটনা, রাজার ভিতরে একটা বাচ্চার ভিতরে একটা চাহিদা আসলো যে আমি 3টা জিনিস আমি ক্রয় করব, আমাকে যে কিনে দিতে পারবে, 3 টাকার সদাই যে ক্রয় করতে পারবে, আমি তাকে পুরস্কৃত করব। তখন বাদশা এনাম করে দিলেন, ঘোষণা করে দিলেন যে আমাকে 3 টাকার বাজার ক্রয় করে দাও তোমরা। তখন তার সেনাপতি আসলো যে জাহাপনা আমাকে 3টা টাকা দেন, ওই 3 টাকার বাজার আমি করে নিয়ে আসি। বাদশা নামদারের একটা ঘোষণা, 3 টাকার বেশি সদাই করা যাবে না। এই 3 টাকার সদাই করতে হবে, বেশি সদাই করলে হবে না, বেশি খরচ করলেই হবে না, সমান সমান 3 টাকা সদাই ক্রয় করতে হবে। তো সেনাপতি তিনি 3 টাকা নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাজারে যত মানুষেরা আছে
এবং দোকানদাররা যেখানে গেছে তার জন্য বিভিন্ন খানার আইটেম করছে। 2-4 হাজার টাকার খাবার তার সামনে আনা হয়েছে। বাজার করতে গেছে কয় টাকার? 3 টাকার। কিন্তু এই সেনাপতির সম্মানার্থে তার সামনে কয়েক হাজার টাকার মেহমানদারি তার সামনে চলে আসছে। কিন্তু রাজার গোয়েন্দা গিয়েছিল, বললো আপনি পারবেন না। 3 টাকা সদাই ক্রয় করতে এসে আপনার 1000 টাকা সদাই আপনার পিছনে খরচ হয়ে গেছে। এই বাচ্চার কাছে যখন সংবাদ গিয়েছে, বাচ্চা বলল ঠিক আছে তাহলে তুমি পারবা না। আর কে পারো আসো। আর একজন আসছে, 3 টাকা নিয়ে আসছে। সে আসার সঙ্গে পথেই তার মেহমানদার এমনভাবে করেছে, এমনভাবে তার পিছনে খরচ হয়ে গেছে, কয়েক হাজার টাকা খরচ। সেও পারে নাই। এভাবে কয়েকজন চেষ্টা করছে, কেউ পারে নাই। এক পর্যায়ে আল্লাহর এক বান্দা মুসাফির, একদম মুসাফির, আল্লাহর ওলি বান্দা, এই মুসাফির বান্দা সে যায় বলতেছে, বাচ্চা নামদার, আমি আপনার এই 3 টাকা বাজার ক্রয় করে দিব, আমার কাছে আপনি এই দায়িত্বটা অর্পণ করেন। আর আপনার যে পুরস্কার ঘোষণা হয়েছে, এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য আপনি প্রস্তুতি নেন। তখন সে 3 টাকার বাজার ক্রয় করার জন্য সে বের হলো। তার পিছনে লোক নাই, সে তো সাধারণ জনতা, সে তো সাধারণ মানুষ। সে যখন বের হয়েছে, 3 টাকার সদাই কি কি সদাই ক্রয় করবে, বাচ্চা এবার বলে দিয়েছে 3 টাকার সদাই হলো তুমি 1 টাকার এখন, 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার কখনো না। ইতিপূর্বে আগে যারা আসছিল তাদেরকে এইভাবে বলে দেওয়া হয়েছিল, তারা এইভাবে সদাই ক্রয় করতে পারে নাই। এবার এই লোকটা এই 3 টাকার বাজার করার জন্য সে রওনা শুরু হয়েছে। যাওয়ার পরে যা দেখতেছে একটা মুসাফির অসহায় অবস্থায় পড়ে আছে, সে ভিক্ষা করতেছে। তখন সে 3 টাকা থেকে 1 টাকা কি করলো, 1 টাকা ওই মুসাফিরকে দিয়ে দিল। এই মুসাফিরকে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসাফির দোয়া করলো, দানকারীকে আল্লাহ তুমি মাফ করে দাও, আখিরাতে তাকে উচ্চ মাকাম দান করো, আল্লাহ তুমি তার জানে মালে হেফাজত দান করো, তার জন্য দোয়া করলো। সুবহানাল্লাহ বলি। এবার 1 টাকা শেষ, আর আছে কয় টাকা ভাই? জোরে বলি, কয় টাকা আছে? এবারে আর 2 টাকার সদাই করার জন্য সামনে গেছে। একটু আগায় যায় দেখে যে খেলা হইতেছে, সাপ খেলা, জাদুর মাধ্যমে সাপ খেলা বা বিভিন্ন সার্কাস দেখাইতেছে। তখন সে কি করলো, তার বাকি 2 টাকা থেকে 1 টাকা ওইখানে দিয়ে দিল। কিছু ওইখান থেকে নিল না, 1 টাকা দিয়ে দিল। চলে গেল কয় টাকা? 2 টাকা। আর থাকে কয় টাকা? 1 টাকা। এবার সামনে যাইতে যেতে বাজারে গেলেন, যাই দেখে যে গরম গরম জিলাপি বাজতেছে। দোকান থেকে একটা জিলাপি ধরছে, আমাকে 1 টাকা সদাই দাও। তখন 1 টাকার জিলাপি তাকে দেওয়া হলো। ওই 1 টাকার জিলাপি নিয়ে এবার বাচ্চা নামদার কাছে আসছে, নেন, অনেক কষ্টে আমি 3 টাকার সদাই ক্রয় করেছি। বাচ্চা তো অবাক। ইতিপূর্বে আমার সেনাপতি, আমার রাজ্যের বড় বড় মানুষেরা তারা 3 টাকা সদাই ক্রয় করতে যায় 5,000 10,000 টাকা খরচ করে আসলো, 3 টাকা সদাই ক্রয় করতে পারলো না। তুমি 3 টাকার সদাই ক্রয় করলা, কি কি সদাই ক্রয় করেছো বলো। তখন এই আল্লাহর বান্দা বলতেছে, আপনি বলেছিলেন 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার কখনো না। আমি 1 টাকার এখন কিভাবে আমি ক্রয় করলাম, সদাই ক্রয় করেছি। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা মুসাফির, তখন আপনার দেওয়া 3 টাকা থেকে 1 টাকা আমি মুসাফিরকে দিয়েছি। এই 1 টাকার আপনি আখিরাতের ময়দানে পাবেন। সুবহানাল্লাহ বলেন। 1 টাকার সওয়াব, নেক আমল, এর যে সামান আপনি আখিরাতের ময়দানে পাবেন। আর 2 টাকা কি করছো? আর 2 টাকা হলো একটু আগে যায় দেখি যে সাপ খেলা হচ্ছে, জাদু খেলা হচ্ছে, সার্কাস হচ্ছে, ওখানে আমি আর 1 টাকা দিয়েছি। ওই 1 টাকা আপনি আর কোনোদিনও পাবেন না। বললো যেটা হলো তখন, যেটা দান করলো ওইটা হলো তখন আখিরাতের ময়দানে, যেটা দান করলো ওইটা আখিরাতের ময়দানে। আর একটা হলো যেটা জাদু খেলাই দিল, সার্কাস খেলাই দিল, ওইটা সে কি করবে না, সে কোনোদিনও পাবে না। আর 3 নম্বরটা হলো কি, 1 টাকার এখন, সেটা হলো জিলাপি। আপনি 1 টাকার জিলাপি এখন খান, 1 টাকার এখন আপনি এটা নগদ পাইলেন। তখন তাকে পুরস্কার করা হলো, সে পুরস্কৃত হলো, তার সম্মান করা হলো, তাকে তার প্রশংসা করা হলো। ঠিক ভাই, আজকে আপনি আমি 3 টাকার বাজার করতে আসছি, আমি শুধু এখন 1 টাকার এখন নিয়েই ব্যস্ত, 1 টাকার এখন নিয়ে ব্যস্ত, আর 1 টাকার কখনো না পাবো না সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু আর 1 টাকা যে তখন পাবো
আর একটা কাজ আমার আখিরাতের জন্য রয়েছে, আর একটা কাজ আপনার আমার জান্নাত যে রয়েছে, ওইটার জন্য আজকে আপনি আমি পাগল না, ওইটার জন্য আজকে আপনার আমার ফিকির নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইসলামের যে বুনিয়াদ আছে, আপনি আমি মুসলমান, আপনার আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনি আমি মুসলমান, আপনার আমার যে কর্তব্য আছে, কর্তব্যের প্রতি আজকে আপনি আমি অবহেলিত। হিসাব দেওয়া লাগবে মালিকের দরবারে, লাগবে কি লাগবে না? এজন্য আসেন আমরা কি করি, আমি 1 টাকার এখন নিয়ে ব্যস্ত থাকি না, আর 1 টাকার কখনো পাবো না সেটা নিয়ে ব্যস্ত হই না। আমার যেটা আমি তখন পাবো, মালিককে যেটা আমি পাবো সেটার জন্য ব্যস্ত হয়ে যাই। আর দুনিয়া হলো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে সন্তান, এটা আমার এখন, এটা আমার এখন নিয়ে আপনি পাগল না হয়ে আমি তখন নিয়ে পাগল হই যেটা আপনার আমার সামনে আছে, ঠিক কিনা ভাই? এজন্য আজকে আপনি যতই গুনাহগার হই না কেন, আপনি আমি যতই অন্যায় অনাচার করি না কেন, আজকে আপনি আমি শত গুনাহ করে যখন তওবা করে সিজদা করে মালিকের কাছে যখন আমি হাত উত্তোলন করব, মা যেমন বাবা যেমন সন্তান শত অন্যায় করার পরেও, তার সারা শরীর ময়লা থাকার পরেও ঝেড়ে মুছে সন্তানকে বাবা মা কোলে নেয়, তার ক্ষমা ঘোষণা করে দেয়, ঠিক ভাই আপনি আমি যত গুনাহ করছি না কেন, আসেন আর কত নামাজ না পড়ে থাকবেন, আর কত সুদ খাবেন, আর কত ঘুষ খাবেন, আর কত অন্যায় কাজ করবেন, আর কত চুরি করবেন, আর কত মিথ্যা কথা বলবেন, আর কত নেশা করবেন, আর কত আপনি গুনাহের কাজ করবেন। সব ছেড়ে আসেন, সব ছেড়ে আসেন, তওবা করেন, তওবা করে এসে সিজদা করে মালিকের কাছে ক্ষমা চান। মা যেমন সন্তানকে বুকে তুলে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুকে তুলে নেবেন, আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য আসেন আমরা সবাই তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সকলদেরকে জুমার আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে, তারপরে আমাদের সকলদেরকে আমল গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান শুনে নেই, একটা দাওয়াত মেসেজ শরীফ। আগামীকাল শনিবার সকাল 9 ঘটিকার সময় তালমা বাজার ইস্তেখারার নামাজ পড়া হবে। বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়, সমস্ত ওলামা একরাম এবং তালমার সমস্ত আম জনতা থাকবেন, মুসলিম একরামরা থাকবেন, সকলকে দাওয়াত। আমরা সকলেই আগামীকাল কয়টা ভাই? 9টার সময় তালমা স্কুল মাঠে, তালমা স্কুলে যে একটা মাঠ আছে, ওই মাঠে এই নামাজটা হবে। আমরা যথাসময় ইনশাল্লাহ দলে দলে যোগদান করব। আল্লাহ যেই ভাইরা এখনো মেসেজ পায় নাই, ওই ভাইদেরকে মেসেজ পৌঁছাই দেব। আল্লাহ